আশা করি সবাই ভালো আছো। তো আজ একটা ছোট্ট ভূতের ঘটনা বলবো। ভূতের ঘটনা আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি, কিন্তু আমার সঙ্গে জীবনে কোনোদিনও এরকম ঘটবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। ছোট্ট একটি ভুল মানুষের জীবনে কত বড় টার্নিং নিয়ে আসতে পারে সেটা এই ঘটনার পরে আমি বুঝতে পারলাম। তো এই দিনটা ছিল যখন আমি কলেজে পড়তাম। আমি আর আমার ফ্রেন্ড একদিন সন্ধ্যাবেলা করে বেশ ঘুরছিলাম। তো আমার ফ্রেন্ডের বাবা ফোন করে বলে যে আমাকে ছেড়ে দিয়ে বাড়িতে আসতে। তো আমার বান্ধবী তাড়াহুড়া করে কি করে, একটা শর্টকাট রাস্তা নেয়। কিন্তু ওর বাবা ফোনে বলে, দেখ তুই এই জায়গাটায় আছিস, তো তুই আসার সময় কিন্তু ওই শর্টকাট রাস্তা নিবি না, মেন রোড দিয়ে আসবি। কিন্তু আমার বান্ধবী বাবার কথা একটুও তোয়াক্কা না দিয়ে সেই শর্টকাট রাস্তাটায় আসে। আর আসার সময় আমরা কিছু হোটেল থেকে খাবার কিনি, আমি আমার ডিনার কিনে, আমি হোস্টেলে ছিলাম, আমার বান্ধবী বাড়িতে থাকতো। ও ওর বাড়ির জন্য চিকেন আরও কী কী নেয়, আর আমি আমার জন্য ভেজ খাবার নিই। তো আসার পথে আমি দেখতে পাই যে একটা শর্টকাট রোড, যেটা আমি কোনোদিনও দেখিনি, ঘুটঘুটে একটা অন্ধকার রোড। দিনে সন্ধ্যাবেলাও মনে হচ্ছিলো যেন একটা নিস্তব্ধ পরিবেশ, বাঁশবাগান, গুমুট গুমুট একটা ভাব। তো আমি ওকে বললাম যে এই রাস্তাটা দিয়ে না আসলে হতো না? তো ও বললো যে এটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ চলে আসলাম। আসার কিছুক্ষণ পরে আমার অনুভব হচ্ছিল যেমন আমার কেমন যেন হচ্ছে শরীরের ভিতরে। আমি খুব টায়ার্ড ফিল করলাম, আর রীতিমতো আমি বমি করে দিলাম। আমি কিন্তু বাইরে তেমন কিছু খাইনি, না আমার ফ্রেন্ড খেয়েছে। এরপরে আমি আমার ফ্রেন্ডকে বললাম, রুমমেট যে ছিল আমার সাথে হোস্টেলে, তাকে বললাম যে তুমি এই খাবারটা খেয়ে নিও, আমি আর খাবো না। আমি আর রাত্রে কিচ্ছু খাইনি। এরপরে আমার বান্ধবীর বাড়ির থেকে আমাকে ফোন করে বলে যে তোরা রাত্রেবেলা রাস্তায় কী খেয়েছিস, তোরা সন্ধ্যাবেলা? যে ও বাড়িতে এসে বমি করে। তো আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল বিশ্বাস করো, আমরা দুজন কিচ্ছু খাইনি। বাট ওদের বাড়িতে একটু হয় যে কিছু খেয়েছি, যার জন্য আমরা দুজনেই বমি করেছি। বমিটা আমরা খুব সাধারণভাবে নিয়েছি। এরপরে আমার কলেজ ছুটি দেয়, আমি বাড়ি চলে যাই। প্রায় 6-7 দিন পরে আমার বান্ধবীর মা আমাকে ফোন করে। যেহেতু আমি হোস্টেলে ছিলাম আর ও আমার খুব কাছের বান্ধবী থাকাতে আমি প্রায়ই ওদের বাড়িতে গিয়ে দিন কাটাতাম। রাত্রেবেলা আমরা মানে নাইট স্টে করতাম। তো আমার বান্ধবীর মা ফোন করে আমাকে বলে যে তুই চলে আয়, একটু দরকার আছে। আমি আমার বাড়িতে পারমিশন নিয়ে চলে যাই। আমার কলেজ স্টার্ট হওয়া এখনও 2 দিন বাকি ছিল। তা সত্ত্বেও আমি চলে যাই আমার বান্ধবীর বাড়িতে স্টে করার জন্যে। এবার আমি যখন যাই, আমার বান্ধবী প্রত্যেকবার আমি গেলে আমাকে পিক আপ করতে আসে। বাস থেকে নামার পর আমাকে ওদের বাড়ি নিয়ে যায়। খুব একটা ওয়ার্ম ওয়েলকাম করে ও আমাকে। বাট সেদিনকে তেমন কিছুই হয়নি। আমি ওকে ফোন করছি, আমার ফোন ধরেই নি। এরপরে আমি যখন ওদের বাড়িতে গেলাম, ও টোটালি আমাকে অ্যাভয়েড করছে। সারাটা দিন আমাকে অ্যাভয়েড করলো। রাত্রেবেলা যখন ঘুমোতে যাবো, তখন ও ওর মা আমায় ডেকে বলছে যে, "তুই আজকে ওর সঙ্গে ঘুমাস না।" বাট আমি ওর মাকে একটা কথাই বললাম যে, "কেন আন্টি? আমি তো সবসময় ওর সঙ্গেই এসে ঘুমাই।" তো বলছে, "না, তুই ওর সঙ্গে ঘুমাতে পারবি না।" আমি কিন্তু শুনলাম না। আমি গিয়ে ওর সঙ্গে ঘুমিয়ে পড়লাম। আমরা আগে যখন নাইট স্টে করতাম, দুজনে অনেক গল্প করতাম। কিন্তু সেদিনকে ও আমার সঙ্গে কোনো কথা বলল না। ওর মতন ও শুয়ে পড়ল। আমি ভাবলাম হয়তো আমার উপরে প্রচুর রাগ করে আছে। বেশ এরপরে সকাল হলো। সকাল হওয়ার পরে আমি আন্টিকে বললাম, "আন্টি, ওর কি কিছু হয়েছে? ও আমাকে টোটালি অ্যাভয়েড করছে কেন?" তখন আন্টি আমাকে যেটা ঘটনাটা বলল, সেই ঘটনাটা শোনার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। আন্টি তখন আমায় বলল যে, "তোকে আমি বারবার করে বলছি তুই ওর সঙ্গে ঘুমাস না। তোকে আমি এটার জন্য ডেকেছি যে তোরা সেদিনকে রাত্রে কোথা দিয়ে এসেছিস? আর ওকে ভূতে ধরলো কী করে?" আমি পুরো অবাক। আমি বললাম, "ওকে ভূতে ধরেছে?" বলছে, "হ্যাঁ, ওকে ভূতে ধরেছে।" আমি বললাম, "তোমরা জানলে কী করে?" বলল যে, "আমরা প্রায় ওই কয়দিন ধরে আভাব দেখছি, একটু ইরিটেট ফিল করছে।" এরপরে আমি ওকে মন্দিরে নিয়ে গেছিলাম পুজো করাতে। ও রীতিমতো মন্দিরে যাবে না। যাক, সেখানে আমি যেভাবে হোক নিয়ে গেলাম। নেওয়ার পর আমাদের ওইখানকার পুরোহিতকে আমি জিজ্ঞেস করলাম। উনি একটু এসব জানেন। ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললেন যে, "তোমার মেয়েকে ভূতে ধরেছে। যেই রাস্তাটা দিয়ে তোমার মেয়ে আসছিল আর তার সঙ্গে যেই আসো", তখন আমি বলেছে, "কে এসছে?" তখন আমার কথা বলার পরে বলেছে, "ওর উপর দিয়ে হাওয়াটা গেছে, কিন্তু ওকে ধরেনি, ওকে ধরেছে।" তা আমার বান্ধবীকে ধরেছে আর ওর ঘাড়ে চেপে বসেছে। বলছে, "তোমরা ওকে আনার আগে ওকে বললে কেন তোমরা মন্দিরে যাচ্ছ? ও বলেছে বলে ওটা বাইরে রয়ে গেছে, ও ভিতরে এসছে। আবার যখন তোমার মেয়ে এখান থেকে বেরোবে, আবার ওর ঘাড়ে চেপে বসবে।" এইটা শোনার পরে আমি পুরো অবাক। তখন আমি আন্টিকে সব ঘটনা খুলে বললাম। কি হয়েছে না হয়েছে, আমরা শর্টকাট নিয়েছি, কোন রাস্তা নিয়েছি। আন্টি পুরো মাথায় হাত। আন্টি বলছে, "ওই রাস্তাটার পাশে বহু পুরনো একটা শ্মশান আছে। ওখানে একটা বড় গাছ ছিল, ওখানে একটা কুয়ো ছিল গাছের নিচে। সেখানে রীতিমতো অনেকেই সুইসাইড করেছে এবং সেই রাস্তাটা টোটালি মানুষের দিনের বেলাও অ্যাভয়েড করে। বাট আমরা সন্ধ্যাবেলা এসেছি বলে হয়তো এটা হয়েছে।" এরপরে আমার বান্ধবীকে ওই পুরোহিত বলেছে ঝাড়াতে পারবেন না উনি, অন্য কোনো গুণিনের কাছে নিয়ে যেতে। তো সবার কাছে পরামর্শ নিয়ে লাস্টে নিয়ে গেল ওকে একটা মসজিদে। মসজিদে গিয়ে যে একটা মানুষ এরম করতে পারে, মানে আমি সেটা শুনে অবাক। এরপরে আন্টির মুখে যেটুখানি শুনলাম, আমাকে নিয়ে যায়নি আন্টি। আন্টি বলল, "তোর যেতে হবে না।" আন্টি এসে আমাকে যেটা বলল, ও নিজেকে নিজে পুরো আঁচড়ে দিচ্ছিল সারা মুখের মধ্যে।
তারপরে লাফালাফি, অখাদ্য কুখাদ্য ভাষায় গালাগালি, বাবা মাকে উল্টোপাল্টা বলা, অন্য কোনো ভাষার মানে অন্য কোনো মানুষের মতন কথা বলা, টোটালি ওরকম আচরণ করছিল। অনেক কষ্ট করে ঝাড়িয়ে তারপরে ওকে কন্ট্রোলে নিয়ে এসছে। কন্ট্রোলে নিয়ে আসার পরে ওকে বলে একটা তাবিজ দিয়েছে, মানে প্রায় কতদিন পড়ে থাকতে, আর প্রত্যেক অমাবস্যায় ওটাকে গঙ্গার জল আর বেলপাতা, গঙ্গার জল, দুধ আর বেলপাতা এই তিনটে দিয়ে ধুয়ে আবার হাতে পড়তে বলেছে। এরপরেই আস্তে 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 ও একদম নর্মাল হয়ে যায়। তারপরে আমি দেখি যে ও পুরোপুরি একদম নর্মাল হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, এই গঙ্গার জল, দুধ, এই যে তাবিজটা, এটা কিন্তু মন্দিরের পূজারি দিয়েছিলেন। আর মসজিদ থেকে ওকে একটা জল দিয়েছিল, যেটা সারা বাড়িতে ছিটাতে বলেছিল, আর ধূপের গুঁড়ো দিয়েছিল। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি তো ভূতের ভূতের ঘটনা শুনতে ভালোবাসি, কিন্তু আমার সঙ্গে হবে এটা আমি কোনোদিনও কল্পনাই করিনি। আমার থেকে দারুণ লেগেছে। দারুণ লেগেছে বলতে কেন বলছি, যে জীবনে একটা কিছু এক্সপিরিয়েন্স করলাম যেটা আমি কোনোদিনও কল্পনাই করিনি। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।